আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। মুচমুচে এই মজাদার রেসিপিটি অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দাটার সাথে আমি তেলটাকে ভালোভাবে মিক্স করে নিব, যতক্ষণ না পর্যন্ত ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই মিশ্রণটা যত ভালো হবে এই রেসিপিটি ততই সুন্দর হবে। এই তো দেখুন, যখন ময়দাটা এই পর্যায়ে চলে আসবে তখন বুঝতে পারবেন যে ময়দাটার সাথে তেলটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না। এই তো দেখুন, ডোটা এরকম হবে। ডোটা একদম রেডি। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। এই তো দেখুন, এভাবে নেড়েচেড়ে আমি মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি। মিশ্রণটা রেডি করে নিয়ে এখন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি শিরা তৈরি করে নিব। শিরার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। আমি এখানে যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেক পানি দিয়েছি। দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিব। শিরাটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন, বলক চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দেখুন, শিরাটা একদম রেডি। এ পর্যায়ে শিরাটা আমি নামিয়ে নিব। আর এখানে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা এই তো দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও একটু মথে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মথে নিয়ে এটাকে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, এটা দিয়ে আমি এখন বড় আকারের একটি রুটি বেলে নিব। এভাবে আমি একটি বড় সাইজের রুটি তৈরি করব এই ডোটা দিয়ে। এই তো দেখুন, আমি বড় একটি সাইজের রুটি বেলে নিচ্ছি। পুরো রুটিটা আপনাদের দেখাতে পারছি না। রুটিটা একদম পাতলা করে আমি বেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটুকু পাতলা। এভাবে আমি বড় এক সাইজের রুটিটা বেলে নিয়ে এখন এটাতে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রুটিটার একটা সাইডে মিশ্রণটা দিয়ে এভাবে একটু লাগিয়ে নিব রুটিটাতে। এভাবে দিয়ে এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে ময়দাগুলো একটু আমি হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন আমি একটা সাইড থেকে এভাবে রোলের মতো করে নিচ্ছি। এই তো দেখুন, রোলটা এমনভাবে করতে হবে যাতে এটার ভিতরে কোনো ফাঁকা না থাকে। এই তো দেখুন, এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি এই রোলটাকে তৈরি করে নিব। এখন যে বাকি সাইডটা আছে সেটাকেও আমি একটু বেলে নিচ্ছি, বেলে পাতলা করে নিচ্ছি। এটা যত পাতলা হবে ততই ভালো হবে। বেলে নিয়ে এখন আমি আবারও মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে আমি রুটিটার সাথে হাত দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আবারও আমি কিছুটা ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে এখন আমি আবারও পুরো রোলটা করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই রোলটাকে তৈরি করে নিয়ে এখন এই সাইডটা আমি ভালোভাবে বন্ধ করে দিব যাতে এটা খুলে না যায়। এখন আমি হাত দিয়ে আবার একটু এভাবে রোলটাকে লম্বালম্বি করে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে এরকম পিস পিস করে কেটে নিব। এই তো দেখুন, এভাবে আমি পিস পিস করে সবগুলো কেটে নিচ্ছি। দেখুন, লেয়ারগুলো মনে হচ্ছে এখনই খুলে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। আর এটাকে আমি এক সাইড থেকে এভাবে বন্ধ করে দিব মুখটা। দেখুন, একদম পুরোপুরি সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার পরে এটা খুলে না যায়।
বন্ধ করে দিয়ে আমি একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি। নিয়ে এখন আমি বেলুন দিয়ে এটাকে একটু বেলে নিব। দেখুন এভাবে আমি গোল করে এটাকে বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে পিছন সাইডটা একটা সাইড বন্ধ করে দিয়ে আরেকটা সাইড এভাবে হাত দিয়ে চেপে একটু বেলুন দিয়ে বেলে নিলেই হয়ে যাবে। এটা দেখুন এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এগুলা দিয়ে দিব। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা একদমই হালকা গরম আছে। হালকা গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে গরম তেল আমি এগুলারে উপর থেকে ছেড়ে দিচ্ছি। এভাবে উপর থেকে তেলটা দিলে এগুলার যে লেয়ারগুলো আছে এগুলা সুন্দরভাবে খুলে যাবে আর দেখতে অনেক সুন্দর হবে। এই তো দেখুন এভাবে সবগুলোর ভিতরে আমি এভাবে গরম তেলটা দিয়ে দিচ্ছি, যাতে এটা ভিতর থেকেই অনেক ক্রিস্পি হয়ে যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে এপিট ওপিট করে একটু উল্টিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলার সুন্দর একটি কালার চলে আসে। এই তো দেখুন আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এই তো এটা সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে যে রসাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা আবার আমি একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন এই রসাটার ভিতরেই আমি দিয়ে দিয়েছি এগুলো, দিয়ে এপিট ওপিট করে যাতে এটার গায়ে সুন্দরভাবে রসাটা লেগে যায়। এভাবে আমি এপিট ওপিট করে আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন রসাটা খেয়ে কত সুন্দর রসালো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখুন এটা কতটা মুচমুচে আর কতটা রসালো হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।